আপনি যদি চালাক হতে চান তাহলে ভাষাকে শক্তি বানান, কারণ একজন মানুষের আসল পরিচয় তার মুখে। সে কিভাবে কথা বলে সেটাই বলে দেয় সে কে। আজ আমি আপনাদের বলবো আবিরের গল্প। আবির এক সাধারণ গ্রামের ছেলে। বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামে জন্ম তার। পড়াশোনার পাশাপাশি সে মোটামুটি, কিন্তু তার মুখের ভাষা ছিল কাঁচা। মানুষজনের সঙ্গে কথা বলার সময় সে প্রায় দ্বিধায় পড়ে যেত, কখন কি বলতে হবে বুঝতে পারত না। ফলাফল সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলত আর মানুষ তাকে গুরুত্ব দিত না। একদিন স্কুলে এক নতুন শিক্ষক এলেন। নাম তার সাজিদ আলম স্যার। তিনি ছিলেন শহরের বদলি হয়ে এসেছেন। তিনি শহর থেকে শহরের ক্লাসের প্রথম দিনই আবির অবাক হয়ে গেল। স্যার কি সুন্দর কথা বলেন, এমনভাবে বোঝান যেন প্রতিটি শব্দই হীরের টুকরো। ক্লাস শেষে আবির স্যারের কাছে গিয়ে বলল, স্যার আপনি এত ভালো করে কথা বলেন কিভাবে? সাজিদ স্যার একটু হাসলেন এবং বললেন, আবির কথা বলার কৌশল শিখতে হয়। এটা এক ধরনের শিল্প, চাইলে তুমিও শিখতে পারো। আবির অবাক, আমি পারবো? স্যার বললেন, কেন নয়, কথা বলার 5টি নিয়ম আছে। যারা চালাক তারা এই নিয়মগুলো মেনে চলে। তুমি যদি ওই নিয়মগুলো বুঝে প্রয়োগ করতে পারো তাহলে তুমি শুধু চালাক না, সফলও হবে। সেদিন থেকে আবিরের জীবনের এক নতুন যাত্রা শুরু হলো। সাজিদ স্যার প্রথম দিন আবিরকে বলেন, তুমি কি জানো সবচেয়ে বুদ্ধিমান মানুষ কি করে? আবির বলল, কি করে স্যার? স্যার বললেন, তারা শোনে বেশি, বলে কম। এরপর তিনি আবিরকে নিয়ে গেলেন বাজারে। বাজারে নানান লোকের কথোপকথন চলছিল। কেউ দামাদামি করছে, কেউ ঝগড়া করছে, কেউ হাসছে। স্যার বললেন, দেখো কারা লোকের মন জয় করছে। আবির লক্ষ্য করলো যে মানুষগুলো আগে শুনছে, তারপর যুক্তিপূর্ণভাবে উত্তর দিচ্ছে, আর মানুষ তাদের কথায় আস্থাও রাখছে। স্যার বললেন, যদি তোমরা কারো মন জয় করতে চাও তাহলে আগে তাদের মন বোঝো, আর সেটা সম্ভব শোনার মাধ্যমে। যদি শুধু বলতেই থাকো তাহলে তুমি শেখার সুযোগ হারাবে। এই নিয়মটি আবিরের মন ছুঁয়ে গেল। সে সিদ্ধান্ত নিল সে এখন থেকে বেশি শুনবে এবং বুঝবে, তারপর বলবে। একদিন আবির স্যারকে জিজ্ঞাসা করলো, আপনি সবসময় এত বুদ্ধিমান প্রশ্ন কিভাবে করেন? স্যার বললেন, ভালো প্রশ্ন করাটাও একটা দক্ষতা। চালাক মানুষেরা প্রশ্ন করে এমনভাবে যেন উত্তরদাতা ভাবতে বাধ্য হয়। স্যার আবিরকে একটা কৌশল শেখালেন, উদ্দেশ্যপূর্ণ প্রশ্ন। যেমন, যদি কেউ বলে আমি ভালো নেই, তখন চালাক মানুষ বলবে, তোমার সবচেয়ে বড় চিন্তাটা এখন কি? আবির সেটা প্রয়োগ করতে শুরু করলো। স্কুলে এক সহপাঠী কান্না করছিল। আবির বলল, তুই এত চুপচাপ কেন? কি এমন ঘটলো যা তোকে এত কষ্ট দিচ্ছে? সেই সহপাঠী কাঁদতে কাঁদতে তার মনের কষ্ট উজাড় করে দিল। আবির বুঝলো, সঠিক প্রশ্ন মানে শুধু তথ্য জানা নয়, এটা সম্পর্কও গড়ে। সাজিদ স্যার একদিন বললেন, আবির তুমি যদি কখনো বিশ্বাসযোগ্য হতে চাও তাহলে তোমার প্রতিটি কথার দায়িত্ব নিতে হবে। আবির কিছুটা অবাক। স্যারের কথায় দায়িত্ব মানে? স্যার বললেন, মানুষ যা বলে তা যদি না রাখে তাহলে সে আর বিশ্বাসযোগ্য থাকে না। তুমি যদি বলো আমি কাল এসে তোমাকে সাহায্য করব, কিন্তু না আসো, তাহলে তোমার পরবর্তী কোনো কথা মানুষের কাছে আর বিশ্বাসযোগ্য হবে না। এরপর আবির প্রতিটি প্রতিশ্রুতি মানা শুরু করলো। সে ছোট ছোট কথা রক্ষা করতে শিখলো। ধীরে ধীরে আবিরের ওপর মানুষের আস্থা তৈরি হলো। শিক্ষক, বন্ধু বান্ধব, এমনকি পরিবারের সদস্যরাও তাকে গুরুত্বের সঙ্গে নিতে শুরু করলো। 10 বছর পর ঢাকা শহরে এক নামকরা কর্পোরেট ট্রেনার আবির রহমান। হাজার মানুষ তার সেমিনারে আসে কথা বলার জাদু শিখতে। সে বলে, চালাক মানুষ হতে হলে বড় ডিগ্রি লাগে না, জ্ঞান আর কৌশল লাগে। আর কথা বলার কৌশল যে শিখতে পারে সে জীবনে জয়ী হতে পারে। বন্ধুরা, তোমরা যদি এমন মনে করো আমি তো সাধারণ মানুষ, আমার দ্বারা কিছুই হবে না, তাহলে মনে রেখো আবিরের গল্প। মনে রেখো কথা বলার 5টি নিয়ম। শুনবে মন দিয়ে, সঠিক প্রশ্ন করবে, দায়িত্ব নিয়ে কথা বলবে, ইমোশন নিয়ন্ত্রণ করবে, আর তুমি যদি কিছু বোঝাতে চাও তাহলে সেটা গল্প দিয়ে বোঝাবে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।